সিংহ রাশি সিংহ লগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালের মে, জুন, জুলাই এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে অ্যাজ ইউজুয়াল আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এটি কিন্তু 2024 সালের অন্তিম লগ্নের শুরুয়াতের কাহিনী। তার সাথে সাথে এই 90 দিনের মধ্যেই কিন্তু শনি বক্রী হবে, আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি, তবে এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন সিংহ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছক, তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বারে এসে, বা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনিদেবের পিতা সূর্যদেব। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস প্রথম ঘরেই থাকছে 5 লেখা, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের প্রথম ভাব। সেকেন্ড হাউসে কেতু, আপনাদের সপ্তম ভাবে শনি, অষ্টম ভাবে বুধ মঙ্গল রাহুর সংযোগ, আপনাদের 9th হাউস ভাগ্যস্থানে সূর্য শুক্রের সংযোগ, এবং আপনাদের কেরিয়ারের হাউসে 10th হাউসে বৃহস্পতি। প্রথমেই আমি 4টি মেজর প্ল্যানেটস অর্থাৎ রাহু, কেতু, শনি এবং বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। আর এই 4টি মূল গ্রহকে নিয়ে যে আলোচনাটি করব এটি কিন্তু মে, জুন, জুলাই 3টি মাসের একত্রিত। তার কারণ এই 3টি মাসে কিন্তু এই 4টি গ্রহই আর রাশি পরিবর্তন করবে না। বাকি যে গ্রহগুলি থেকে যায় সেগুলি প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমেই বৃহস্পতিকে নিয়ে আমরা আলোচনা করব, তার কারণ এক্স্যাক্টলি 1 মে অর্থাৎ মাসের প্রথম দিনেই বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থান থেকে কর্মস্থানে গোচর করবে। আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বলতাই প্রদান করেন। তাহলে অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো, আপনারা প্রাইভেট এমপ্লয়িজ হন, পাবলিক এমপ্লয়িজ হন, বা পলিটিশিয়ান হয়ে থাকুন, রাজনীতিবিদ হয়ে থাকুন, সোশ্যাল ওয়ার্কের কাজ করেন, প্রত্যেকের ক্ষেত্রেই বলবো একটু সাবধানতা কিন্তু আগত 3টি মাস আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। তবে শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে, তাহলে অবশ্যই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে যারা কর্ম করছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধীনে মানে যারা শল্য চিকিৎসক আছেন, সার্জন আছেন, যারা পুরোহিত আছেন, অকাল সায়েন্টিস্ট বা জ্যোতিষী আছেন, জোডিয়াক সায়েন্টিস্ট আছেন, অথবা যারা কামারের কাজ করেন, ঢালাইয়ের কাজ করেন, স্বর্ণকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইয়োগা ট্রেনার অর্থাৎ যোগব্যায়াম প্রশিক্ষক, বা যারা কন্টেন্ট রাইটার আছেন, মনোবিশ্লেষক, বা যারা সাইকিয়াট্রিস্ট আছেন, পলিটিশিয়ান আছেন, যারা ডিফেন্স ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট নির্মাণের কাজ করেন, কনস্ট্রাকশনের কাজ করেন, সোলজার, বিএসএফ, আর্মিতে কাজ যারা করেন, এনকাউন্টার স্পেশালিস্ট যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আবার বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে, যেখানে কেতু বসে আছে। আর কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, আমরা জানি মস্তিষ্ক রাহুর আছে আর কেতুর আছে শরীর। কেতুর আবার মস্তিষ্ক নেই, রাহুর আবার শরীর নেই। দেখুন, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু কেতুর যেখানে আছে সেখানে পড়ছে, কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, কেতু সর্বদাই একজন গুরু প্রাপ্তির চিন্তা করে, একজন গাইডেন্স চায়, যার ফলস্বরূপ ধীরে ধীরে কিন্তু ফ্যামিলির সাপোর্ট আপনারা এবার পাবেন। দীর্ঘদিন ধরে পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা পাচ্ছেন না, এবং পরিবারের সাথে অনেকের ক্ষেত্রেই হয়তো দূরত্বতা তৈরি হয়েছে।
ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা অনুভব করেছেন। আপনার মুখনিসৃত বাণীর কারণে কাছের মানুষজনদের সাথেও হয়তোবা আপনাদের দূরত্বতা তৈরি হয়েছে। ধীরে ধীরে এবার সেখান থেকে আপনারা রিলিফ পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের কোথায়? 4th হাউস সুখভাবে। সেখানে শনি এবং রাহুরও কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে। এজন্যই আপনাদেরকে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর প্রদান করুন। আদারওয়াইজ নতুন জমি বাড়ি গাড়ি তো আপনারা ক্রয় করতে পারেন, তবে নিজের নামে ক্রয় না করে নিজের পিতা মাতা সন্তান সন্ততি স্বামী স্ত্রী তাদের নামে ক্রয় করুন, বেটার ইম্প্যাক্ট পাবেন। আবার আপনাদের 6th হাউস রোগ ঋণ শত্রুভাবেও কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। আর এইভাবে অধিপতি শনি স্বগৃহে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন। নতুন কোনো চাকরি বা কর্মসংস্থানের যোগ কিন্তু আপনাদেরও পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। শনি আপনাদের কিন্তু 7th হাউসের অধিপতি, কেন্দ্রীয় স্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান এবং এখানে বসে শশ নামক একটি পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফল তিনি দিচ্ছেন। দাম্পত্য জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। বিগত 5-6 মাসে যে সমস্ত অবিবাহিত যুবক যুবতী যারা আছেন তাদের বিবাহ হয়নি, অথচ বিবাহের যোগ্য বা যোগ্যা আপনারা, তাহলে এই 3 মাসে 100% আপনাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, এবার কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, মামলার নিষ্পত্তি হচ্ছিল না, এবার মামলার নিষ্পত্তি হবে। কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। যে কোনো নতুন বিজনেসের শুরুয়াত কিন্তু এ সময় করা যেতেই পারে। পার্টনারশিপেও ক্রিয়াকলাপ করা যেতে পারে। যারা অয়েল মানে তেল, অয়েল, লেদার, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল বা কোনো ধরনের মাইনিংয়ের কাজ বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজযোগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। শনির কিন্তু দৃষ্টি পড়ছে কোথায়? 3য় দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানে কিন্তু সূর্য শুক্র বসে আছে, কিন্তু আমি ধরে নেব কোনো গ্রহই নেই। তার কারণ আলোচনাটি আমরা 3টি মাসের করছি। ভাগ্যের সঙ্গ তো আপনারা পাবেন অবশ্যই। মে থেকে জুন মাসে, জুলাই মাসে ভাগ্যের আরও বেশি সঙ্গ আপনারা পাবেন, তবে কিন্তু আপনাদের সব কিছুই একটু ডিলে ওরিয়েন্টেড হবে। ভাগ্যের সঙ্গ পাবেন কিন্তু ইমিডিয়েট পাবেন না, ধীর গতিতে পাবেন। পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন, আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করুন। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে থাকছে, তাহলে আপনাদেরকে বলবো শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। তা না হলে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় এবং স্বাস্থ্যগত দিক থেকে আপনারা অনেক দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় অতিবাহিত কিন্তু করতে পারেন। অনেক সিংহ রাশির জাতক জাতিকারা বিগত প্রায় একটি বছর ধরে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা ভুগছেন, 1-1.5 বছর ধরে। এবার ধীরে ধীরে সেখান থেকে উন্নতির পথের দিকে আপনারা এগিয়ে যাবেন। আর 2025-এর 29শে মার্চের পর তো আপনাদের আবার শনির ঢাইয়াও শুরু হয়ে যাবে। তাই এখন থেকেই কিন্তু আপনাদেরকে অবশ্যই যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, শারীরিক কসরতের দিকে একটু নজর প্রদান করার পরামর্শই আমরা প্রদান করব। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। যদিও শনি এখন শুভ পজিশনে আছে, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। আপনাদের মধ্যে অনেকেরই বিগত 5-6 মাসে শরীরে হয়তো কোনো চোট আঘাত লেগেছে, তা না হলে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন, অথবা লং ডিস্টেন্স জার্নিতে বাধা পেয়েছেন। স্বামী স্ত্রী একে অপরের কথাবার্তার মধ্যে কর্কশতা বৃদ্ধি পেয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোলাহল হয়তো বেড়েছে। এর মধ্যে কোনো 1-2টি কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে। রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকছে, তাহলে বিগত 5-6 মাসে আপনাদের মধ্যে অনেকেই বিদেশ যাত্রার সুযোগ পেয়েছেন, না পেলে এবার পেয়ে যাবেন আগত 3টি মাসে। ফরেনে সেটেল হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, পিআরও আপনারা পেয়ে যেতে পারেন। তবে ঘুমের সমস্যাও আপনাদের বাড়তে চলেছে, আগে থেকেই চলছে। ঘুমের সমস্যা আরও একটু বাড়তে পারে। খরচকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তা না হলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীতও কিন্তু হতে পারে।
আবার দেখুন, শনি, রাহু, বৃহস্পতি, কেতুকে নিয়ে এই যে আলোচনাটি করলাম, এটি কিন্তু 3টি মাসের একত্রিত আলোচনা। তবে শনি 30শে জুন বক্রি হবে, জুলাই মাসে স্পেসিফিক শনিকে নিয়ে আবার আলোচনা করে নেব। এবার দেখুন, আপনাদের রাশির অধিপতি সূর্য তার অতিমিত্রের ঘরে অবস্থান করছেন, আপনাদের ভাগ্যস্থানে শুক্রের সাথে। আমি বলি সূর্য শুক্রের সংযোগকে দারিদ্র যোগ। সুতরাং আপনাদের ক্ষেত্রে 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের অর্থের ব্যয় মাত্রা অতিরিক্ত হতে পারে, খরচ মাত্রা অতিরিক্ত হতে পারে। বুদ্ধিমত্তার সাথে বাজেটকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে পরিস্থিতি কিন্তু আর নাগালের বাইরেও চলে যেতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের জন্য ভালো, 19 তারিখের পরের সময়টা আপনাদের জন্য কিছুটা হলেও ভালো। তবে 10 তারিখের পর সূর্যের সাথে বুধের সংযোগ ঘটবে, বুধাদিত্য নামক একটি রাজযোগ তৈরি হবে, আর এখানে বুধের সাথে শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও তৈরি হবে, যার কারণ 10 তারিখের পর আপনাদের অবশ্যই ভাগ্য আবার সঙ্গ দেওয়া শুরু করবে। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। আবার দেখুন, শুক্র কিন্তু 19 তারিখে রাশি পরিবর্তন করে গুরুর সাথে, বৃহস্পতির সাথে সংযুক্ত হবে আপনাদের কেরিয়ারের হাউসে। সেখানে সূর্য প্রবেশ করে যাবে 14 তারিখের পর, আর 31 তারিখে প্রবেশ করবে বুধ। তাহলে কেরিয়ারের ক্ষেত্রে জাগতিক ব্যাপারে মে মাসে আপনাদেরকে বলবো, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রতারণার শিকার হতে পারেন, চোখ কান খোলা রাখুন, আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। তবে 19 তারিখের পর শুক্র আপনাদের কেরিয়ারের হাউসের লর্ড, কেরিয়ারের হাউসে যখন গোচর করবে, মালব্য নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছে। এই সময়কালীনে অর্থাৎ 19শে মে থেকে 12ই জুন পর্যন্ত যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার বা ফ্লাওয়ার রেস্তোরাঁ, পারফিউমের বিজনেস করেন, বা অ্যাক্টিং বা অভিনয়ের জগতে আছেন, ছবি আঁকা, নাচ গান, নাটকের জগতে আছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, অ্যাজ ইউজুয়াল কেতু বসে আছে আপনাদের সেকেন্ড হাউসে, শনি আপনাদের 7th হাউসে, রাহু আপনাদের 8th হাউসে, মঙ্গল আপনাদের 9th হাউসে এবং আপনাদের 10th হাউসে সূর্য, বুধ, শুক্র, গুরুর সংযোগ থাকছে। প্রথমেই আলোচনা করব মঙ্গলকে নিয়ে। দেখুন, আমি কিন্তু গুরু, রাহু, কেতু, শনিকে নিয়ে আর আলোচনা করব না, কারণ আগেই করেছি। মঙ্গলকে নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, মঙ্গল আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, আর মঙ্গল কিন্তু ভাগ্যস্থানেই গোচর করছে, যার ফলস্বরূপ রুচক নামক একটি রাজযোগ মঙ্গল তৈরি করে দিল। এর ফলস্বরূপ কিন্তু জুন মাসটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত একটি মাস। আমি তো বলবো, হয়তোবা এবছরের অর্থাৎ এই 2024 সালের সব থেকে ভালো যদি দুটো মাস থেকে থাকে, তার মধ্যে এই জুন মাসটি আপনাদের জন্য। এই জুন মাসে আপনারা সময় সুযোগের সদ্ব্যবহার যদি না করেন, এমন সময় কিন্তু আপনারা বছরে বারবার পাবেন না। ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই গোচর করে ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করতে চলেছে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তাহলে বন্ধুরা, আমরা কি জানলাম? মঙ্গলের রুচক নামক রাজযোগ ভাগ্যস্থানে, যার ফলস্বরূপ ভাগ্যের মজবুতি।
এর ফলে কি পাবেন? দেখুন, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগটা আপনারা পেতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পাবে। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পৈতৃক কোনো বিজনেসের বা ফ্যামিলি কোনো বিজনেসের শুরুয়াত এ সময় করা যেতেই পারে। এ সময় কিন্তু পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। এবং এর সাথে সাথে কিন্তু নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পাবেন। আবার যারা বিশেষ করে দীর্ঘদিন ধরে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, পুরনো আত্মীয় পরিজনদের সাথে, বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, সেই সঙ্গ কিন্তু আবার আপনারা প্রাপ্তি করবেন, যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা জ্ঞাপন করবে। এ সময় ইনভেস্টমেন্ট, বিনিয়োগ থেকে শুরু করে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে যে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। মঙ্গলের পূর্ণ দৃষ্টিগত কারণে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। আবার দেখুন, 12 তারিখ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের থাকছে কেরিয়ারের হাউসে। যদিও কেরিয়ারের হাউসে গুরু আছে, তৎসত্ত্বেও কিন্তু আপনাদেরকে বলবো, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। যারা সরকারি চাকরিজীবী করছেন তারাও তারাও লাভান্বিত হতে পারেন। কর্মজাগতিক ক্ষেত্রে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ, নামমান সম্মান, যশ খ্যাতি এগুলিও কিন্তু বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে, অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। তবে 12 তারিখের আগে পর্যন্ত, স্পেসিফিক্যালি 12-14 তারিখের পর আবার জুন মাসের সেকেন্ড হাফে গিয়ে কিন্তু কর্মজাগতিক ব্যাপারে চোখ কান খোলা রেখে এগোতে হবে আপনাদেরকে। সূর্য কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে। লাভভাবের অধিপতি বুধ নিজেই লাভভাবে গোচর করে গিয়ে ভদ্রা নামক একটা রাজযোগ তৈরি করবে। 14 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই সময় বুধাদিত্য নামক একটি রাজযোগও সেখানে থাকবে। আবার সেখানে কিন্তু আবার লক্ষ্মী নারায়ণ যোগও থাকবে। তাহলে জুন মাসটিতে আপনাদের একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে। ডেলি ইনকাম, দৈনিক ইনকাম আপনাদের বেড়ে যেতে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে। প্রেম করে যারা বিবাহের স্বপ্ন দেখছিলেন, লাভ ম্যারেজের স্বপ্ন আপনাদের সম্পূর্ণ হতে চলেছে। প্রেমের জীবনের নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে পারেন। আর এ সময় কিন্তু শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না, কারণ এমন সময় কিন্তু জীবনে বারবার আসে না। আবারও বলছি, জুন মাসটি কিন্তু অর্থগত দিক থেকে, কেরিয়ারের দিক থেকে, ভাগ্যের দিক থেকে, বিজনেসের দিক থেকে, চাকরির দিক থেকে, আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে, সকল দিক থেকেই কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ভাগ্যস্থানে বসে মঙ্গলদেব কিন্তু নিজের ঘর সুখভাবকেও দেখছেন। তাহলে জুন মাসে কিন্তু আপনারা নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ পেয়ে যাবেন। যারা দীর্ঘদিন ধরে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, আপনাদের সেকেন্ড হাউস পরিবার, বাণী, অর্থের ভাবে কেতু, সপ্তম ভাবে কেন্দ্রীয় স্থানে শনি সস নামক পঞ্চমহাপুরুষ যোগ, 8th হাউসে রাহু, বৃহস্পতি 10th হাউসে কর্মস্থানে এবং মঙ্গল বসে আছে কোথায়? ভাগ্যস্থানে। এগুলিকে নিয়ে আমি আগেই আলোচনা করেছি, আর করব না। তবে একটি এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যে শনি কিন্তু বক্রি হয়ে গিয়েছে 30শে জুন। পুরো জুলাই মাস শুধু নয়, 14ই নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্রি থাকবে। তাহলে অবশ্যই দাম্পত্য জীবনে এবার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আপনারা জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে পেতে পারেন। জুলাই মাসের পর থেকে, এই জুলাই মাসের থেকেই কিন্তু বিজনেসম্যান যারা আছেন, নতুন কোনো কর্মের শুরুয়াত যেন করবেন না। যা চলছে, যেমনটি চলছে, কনসিস্টেন্সি মেনটেন করুন। আইনি জটিলতায় যদি থেকে থাকে, কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন। 12 তারিখ পর্যন্ত ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 12 তারিখের পর মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে আপনাদের কেরিয়ারের হাউসে। তখন কিন্তু ভাগ্যের দুর্বলতা আবার বৃদ্ধি পেতে পারে। 12ই জুলাই পর্যন্ত ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা দেবে, প্রায় 40-42টি দিন, জুন মাস থেকে শুরু করে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেই আপনারা যা যা করার করে ফেলুন। 12ই জুলাইয়ের পর যেমন চলছে তেমন কনসিস্টেন্সি বা নিয়মানুবর্তিতা মেনে চলাটাই
আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। 12ই জুলাইয়ের পর থেকে বিশেষ করে অগস্ট মাসের দিকে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত কিন্তু নজর প্রদান করতেই হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকেও নজর প্রদান করতে হবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে নজর কিন্তু প্রদান করতে হবে। দেখুন, মঙ্গল গুরুর সাথে সংযুক্ত হবে 12 তারিখের পর। এখানে যে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেবে গুরু মঙ্গলের সংযোগ তা কিন্তু নয়, কারণ এখানে কিন্তু এটি কিন্তু শুক্রের ঘর, আর শুক্র কিন্তু নিজের ঘর থেকে এগিয়ে থাকলেও এখানে কিন্তু অবশ্যই গুরু মঙ্গল শুক্রের অতিমিত্র নয়, যার কারণে আপনাদেরকে কর্মজাগতিক ব্যাপারে কিন্তু জুলাই মাসে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। জুলাই মাসে 12 তারিখ পর্যন্ত ভাগ্যের সাপোর্ট পেলেও তারপর কিন্তু আপনারা পাচ্ছেন না। সুতরাং আপনাদের কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু থাকছে না। আর দেখুন, আপনাদের লাভভাবে সূর্য শুক্রের সংযোগ থাকছে 7 তারিখ পর্যন্ত। সুতরাং এটিও আপনাদেরকে শুভ পরিণামদায়ক ফলাফল দেবে। যদিও সূর্য শুক্রের সংযোগকে আমি দারিদ্র যোগ বলে থাকি, কিন্তু এটি লাভভাবে গঠিত হচ্ছে, তার কারণেই দারিদ্র যোগ সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে না। বুধ আপনাদের 12th হাউসে গোচর করেছে, তাহলে ঘুমের সমস্যা। আর যারা বিদেশে যারা আছেন, বর্তমানে যারা ফরেন সয়েলে সেটেল হয়ে গিয়েছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো, রাজযোগের ন্যায় সময় সুযোগ পরিলক্ষিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই লাভান্বিত হবেন। 19 তারিখের পর বুধ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবে। তখন কিন্তু আপনাদের ব্রেন অনেক শার্প কাজ করতে শুরু করবে। 19শে জুলাইয়ের পর আপনাদের ব্রেন অনেক শার্প কাজ করবে। তবে অগস্ট মাসে পরে গিয়ে কিন্তু এই বুধ আবার ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করতে চলেছে। সেই সময়টির জন্য আপনাদের অপেক্ষা করা উচিত। আবার দেখুন, সূর্য এবং শুক্র দুজনেই কিন্তু রাশি পরিবর্তন করবে। সূর্য 16 তারিখে, শুক্র 7 তারিখে, যার ফলস্বরূপ কিন্তু আমি আপনাদের বলবো আবার কিছুটা সময়ের জন্য লক্ষ্মীনারায়ণ যোগ এবং বুধাদিত্য নামক একটি রাজযোগ আপনাদের 12th হাউসে গঠিত হবে। আর মানুষ মোক্ষ প্রাপ্তির জন্য কি করতে পারে, অর্থাৎ মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কি, আধ্যাত্মিক চিন্তন চেতনা নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের জুলাই মাসে অনেক বৃদ্ধি পেতে পারে। ইন ফিউচার আমরা তো অবশ্যই প্রতিটা মাস নিয়ে আলাদা আলাদা করে ভিডিও পাবলিশ করে থাকি, তখন আপনাদের জন্য পাবলিশ করব। আবারও বলছি, জীবনের ব্যাপারে কোনো সমস্যা যদি থেকে থাকে, এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করুন। কোনো প্রকার আংটি, তাবিজ, মাদুলি পাথর নয়, সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার করা হয়ে থাকে। চাইলে আপনারা একদম ফেস টু ফেস আমার সাথে দেখা করতে পারেন আমাদের চেম্বারে এসে, অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। আপনাদের উচিত যে ওয়াশরুম বা টয়লেটে এটি কাঁচের পাত্রে লবণ রেখে দিন। ওয়াশরুমে একটি লাল কালারের অর্থাৎ রেড কালারের বাল্ব বা রেড কালারের লাইট 0 ওয়াটের জ্বালিয়ে রেখে দিন সারা রাত। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। যদি আপনাদের মধ্যে ভয় ভাব কাজ করে থাকে, তাহলে আপনাদের বডি ওয়েটের সঙ্গে 10 গুণ করে, অর্থাৎ আপনাদের বডি ওয়েট /10 গুণ করে যত গ্রাম হবে, সেই তত গ্রাম কালো তিল, সাদা তিল প্রবাহমান জলে ভাসিয়ে দিন। অত্যন্ত উপকৃত হবেন। আপনাদের রাশির অধিপতি সূর্যদেবের প্রণাম মন্ত্র প্রত্যেক দিন সকালবেলা 7 বার করে জপ করুন। বন্ধুরা, ভিডিওটি বা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।